নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম রাঙ্গুনিয়া শস্য ভাণ্ডার খ্যাত গুমাইবিল। আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বস্থ কাপ্তাই রোড। এখান থেকে গুমাইবিলের সম্পূর্ণ ভিউটা দেখা যায়। গুমাইবিল রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর পাহাড়ের পাদদেশে চন্দ্রকোনা, মরিয়মনগর, হোসনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া এবং রাঙ্গুনিয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গুমাইবিল অবস্থিত। এখন জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাসে এই মৌসুমের ধান কাটা শেষ হয়েছে এবং গত এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টি। এই টানা বৃষ্টিতে এই গুমাইবিল আপনারা দেখতে পাচ্ছেন পানিতে প্রায় নিমজ্জিত। সম্পূর্ণ গুমাইবিল পানিতে নিমজ্জিত, শুধু পানি আর পানি, মনে হচ্ছে বিশাল একটা সাগর। এই যে গুমাইবিলের উপর দিয়ে বৈদ্যুতিক খুঁটি চলে গেছে, তাও পানিতে নিমজ্জিত। এখানে প্রতি বছর ব্যাপক পরিমাণে আমন ধান, উইরি ধান উৎপাদিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে গুমাইবিলে প্রায় ২৬০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয় এবং ১৩,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়। কাপ্তাই রোডের পার্শ্বস্থ এই গুমাইবিল বর্ষায় অন্য এক রূপ ধারণ করেছে। গুমাইবিলের পার্শ্বস্থ যারা আছেন তারা সকালবেলায় এখানে মাছ ধরতে আসেন। এখন বিকাল প্রায় ৫টা। টানা বৃষ্টি হওয়ায় বিভিন্ন পুকুর এবং খালের মাছ গুমাইবিলে পাওয়া যাচ্ছে এবং গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে এখানে অনেক বড় বড় বোয়াল মাছ পেয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং এক একটি বোয়াল মাছের ওজন ২০ থেকে ২২ কেজি। আপনারা দেখতে পাচ্ছেন বর্ষায় গুমাইবিলের রূপ, যে কৃষকদের ভাগ্য অনেক ভালো যে ধান কাটা শেষ হওয়ার পরেই এই টানা বৃষ্টি শুরু হয়। এই মৌসুমে প্রচুর ধান উৎপাদিত হয় এবং ধান কাটা শেষ হওয়ার পরেই এই টানা বৃষ্টি শুরু। এই টানা বৃষ্টিতে যার কারণে কৃষকের তেমন ক্ষতি হয় নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো গুমাইবিল পানিতে নিমজ্জিত। সামনে নতুন করে ধানের চারা রোপণ করা হবে, তাই জমি চাষের জন্য এই বৃষ্টির পানি অনেকটা উপযুক্ত। গুমাইবিলের মাঝখানে সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি চলে গেছে নিশ্চিন্তপুর এবং গুমাইবিলের দুপাশের ধান কেটে এই রাস্তা দিয়ে নিয়ে আসা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি রাস্তা। বর্ষায় বা টানা বৃষ্টিতে একসময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত এই গুমাইবিলে। এই গুমাইবিল একসময় ঝিল ছিল, ঝিলে পাওয়া যেত প্রচুর মাছ। ১৯৪৫ সালে স্থানীয় আব্দুল বারী তালুকদার এই বিল সংস্কার করে আধুনিক চাষাবাদ শুরু করেন। গুমাই ঝিলকে গুমাইবিলে পরিণত করা শুরু হয় তার হাত দিয়েই। বিলের জমিতে প্রতি বছর ইরি ও আমনের বাম্পার ফলন হয়। পাকিস্তান আমল থেকে এই বিলে ধান চাষ শুরু হলেও স্বাধীনতা পরবর্তী সরকারগুলো এখানে আধুনিক সেচের ব্যবস্থা করেন। কাপ্তাই সড়কপথে মরিয়মনগর চৌমুহনী পার হলেই দেখা মিলে ঐতিহ্যবাহী গুমাইবিলের। মরিয়মনগর থেকে শুরু করে চন্দ্রকোনা লিচু বাগান পর্যন্ত সড়কের দুই পাশে কৃষিজমি ভরাট করে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। আবাসিক আর অপরিকল্পিত বাণিজ্যিক ভবনের পাশাপাশি এই বিলে গড়ে উঠেছে ইটভাটা। এই ইটভাটার কারণে আশেপাশের কৃষিজমিতে ধানের ফসল কমছে। এই গুমাইবিলকে রক্ষার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।